দলের একদিন ব্যাটিং ঠিকঠাক হচ্ছে তো বোলিং এলোমেলো, আরেকদিন বোলিং ঠিকঠাক কিন্তু ব্যাটিং বাজে। এ অধারাবাহিকতায় যা হওয়ার তাই হচ্ছে। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার। সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন। সেন্ট কিটসে ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের সামনে মেহেদী হাসান মিরাজের দল। আজ সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ নামবে ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে। আর 10 বছর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করা ওয়েস্ট ইন্ডিজ চাইবে সফরকারীদের ধবলধোলাইয়ের স্বাদ দিয়ে সিরিজটার মধুর সমাপ্তি ঘটানোর। পরশু সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেন্ট কিটসের ব্যাটিং বান্ধব উইকেট বাংলাদেশ যেন ঠিকঠাকভাবে পড়তেই পারেনি। প্রথম ম্যাচে প্রত্যাশিত ব্যাটিং দেখা গেলেও দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিভাগ ভেঙে পড়েছে। মাহমুদুল্লাহ ও তানজিম হাসান সাকিবের লড়াকু ইনিংস ছাড়া দলের বাকিরা ছিলেন ব্যর্থ। ম্যাচ শেষে মিরাজও ব্যাটিং ব্যর্থতার দায় মেনে নিয়েছেন। বাংলাদেশ অধিনায়ক সংবাদ মাধ্যমকে বলেছেন, আমরা মাঝের ওভারগুলোয় ভালো ব্যাটিং করতে পারিনি, কোনো জুটি করতে পারিনি, আর একের পর এক উইকেট হারিয়েছি। মাহমুদুল্লাহ ও সাকিব ভালো খেলেছেন, কিন্তু ব্যাটিংয়ের ভুলগুলোই আমাদের ডুবিয়েছে। ম্যাচের শুরু থেকে বাংলাদেশ ছিল চাপে, দ্রুত 3 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দল। টপ অর্ডার দ্রুত ধসে পড়ার পর মিডল অর্ডারও বড় জুটি করতে ব্যর্থ হয়। ব্যতিক্রম ছিলেন মাহমুদুল্লাহ আর শেষ দিকে তানজিম সাকিব। তাদের ব্যাটে চড়ে দল 200 ছাড়লেও ব্যাটিং সহায়ক উইকেটে সাদা বলের ক্রিকেটে ঝড় তুলতে পারদর্শী ক্যারিবীয় ব্যাটারদের সামনে খুব বড় কোনো বাধা মনে হয়নি। হারের ব্যাখ্যায় মিরাজ স্বীকার করে নিলেন পুঁজি লড়াইয়ের জন্য যথেষ্ট ছিল না, এই স্কোর জিততে যথেষ্ট ছিল না, আমাদের কমপক্ষে 300 পেরোনো স্কোর প্রয়োজন ছিল। ক্যারিবীয় পেস আক্রমণ বিশেষ করে জেডেন সিলসের কাছে আত্মসমর্পণ করেছে বাংলাদেশের ব্যাটাররা। বোলাররা ভালো না করতে পারলেও বাংলাদেশের বোলারদের হতশ্রী বোলিংয়ের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন মিরাজ। আমাদের প্রথম 10 ওভারে দারুণ বোলিং হয়েছে, বিশেষ করে নাহিদ রানা অসাধারণ বোলিং করেছেন। টেস্ট আর টি-20তে পায়ের তলার মাটি খুঁজে না পেলেও 50 ওভারের ক্রিকেটে বাংলাদেশ সবসময় সমীহ জাগানো দল, কিন্তু এখন এই ফরম্যাটেও ভালো করতে পারছে না তারা। দলে মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়ের মতো নিয়মিত কয়েকজন ক্রিকেটার নেই চোটে পড়ে। তাদের অনুপস্থিতির প্রভাব কি পড়েছে দলে? মিরাজ তা মনে করেন না। তার যুক্তি, আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি তাহলে জয় সম্ভব। দলে কে আছে বা নেই তা নিয়ে ভাবি না, আমরা যারা আছি তাদের সেরাটা দিয়ে খেলতে হবে। এই উইকেটে আরও শৃঙ্খল থেকে স্ট্যাম্প টু স্ট্যাম্প বোলিং করা জরুরি। 2-0-তে পিছিয়ে থাকলেও এখনো ওয়ানডে সিরিজ থেকে পাওয়ার অনেক কিছুই দেখছেন। গত ম্যাচে বিপর্যয়ের হাল ধরা তানজিম সাকিব আজ সিরিজের শেষ ম্যাচে জিতে তিনি টি-20 সিরিজের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান। তিনি সংবাদ মাধ্যমে বলেন, শেষ ম্যাচ জিতে আমরা আত্মবিশ্বাস নিয়ে টি-20 সিরিজ শুরু করতে চাই। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।